আজকে আমার ননাসের সেই মজার কাচ্চি রান্নার সিক্রেট রেসিপি দিয়ে দিব আপনাদের, যেটা আমার হাজব্যান্ডের বার্থডে স্পেশাল রান্না করা হয়েছিল। প্রথমে ঘি দিয়েছিল, সেখানে টমেটো কুচি করে অনেকগুলো দিল। যেগুলো যখন হয়ে আসবে মোটামুটি, তখন পেঁয়াজ দিয়ে দিবে। একটি পেঁয়াজের হাফ দিয়েছিল, বেশি দেয়নি। আর এখানে তো অনেক বড় বড় পেঁয়াজ। এগুলো যখন নরম হয়ে আসবে, তখন খাসির মাংস দিয়ে দিবে। তারপর আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো আপুর মতো দিয়েছে, মাংস অনুযায়ী। এখানে আপনাদেরও পরিমাণ মতো বুঝে নিতে হবে। আর এরপর কিছুক্ষণ 5 মিনিট পর আপু দিয়ে দিল গরম মশলা 1 চামচের মতো। একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিল। আর যখন একটু হয়ে আসবে, তখন আপু আবার মশলা দিবে কাচ্চি বিরিয়ানির। আমরা ইউজ করেছিলাম শান এবং কাচ্চি বিরিয়ানি রাঁধুনির দুইটাই। তারপর মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাতে হবে। আপু ঢেকে দিয়েছিল নাড়াচাড়া করার পর। আর এরপর যখন মনে হবে যে হয়ে আসছে, আমি কিন্তু এখানে অনেকক্ষণ সময় দিয়েছিলাম, কিন্তু আমরা ভিডিও তো শর্ট বানাতে হবে, তাই যখন মোটামুটি হয়ে এসেছে, তখন আমরা 2 চামচের মতো দই দিয়েছিলাম। আর এরপর যখন দইটাও মোটামুটি হয়ে আসবে, তারপর আমরা আলু দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কোনো ভাজাভাজি করিনি, আস্ত আলু এমনি দিয়ে দিয়েছিলাম। আর তারই মধ্যে চাউলের সিদ্ধর জন্য আমরা ভিন্ন 2টা পাতিল লেগেছিল। আর পানির মধ্যে অল্প করে তেল দিয়েছিল, আর তেজপাতা, লবণ, তারপর লেবু, লং, এলাচ, তারপর ধনিয়া পাতা, এগুলো দিয়ে যখন বলক এসে পড়বে, তখন চাউলগুলো দিয়ে দিবে। আর চাউল হয়ে আসলে তারপর ওইটাকে ছেঁকে ওই মাংসের কাচ্চির যে মশলাটা তৈরি করা হয়েছে ওইটার উপর দিয়ে দিবে। দিয়ে দমে, চাউল বেশি সিদ্ধ হওয়া যাবে না, ওইটা দমে দিয়ে রেখে অনেকক্ষণ রাখতে হবে। তারপর যখন খাওয়ার সময় হবে, তখন পরিবেশন করলেই হবে না। এই সহজ রেসিপিটি আপনারাও ফলো করে রান্না করতে পারেন। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ।